নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে শুরু করব রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ফ্রেশ ক্রিমের রেসিপি। তো তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। বাজারে যা ফ্রেশ ক্রিমের দাম সেই তুলনায় তোমরা খুব কম খরচে খুব অল্প সময়ে তোমরা ঘরেই ফ্রেশ ক্রিম তৈরি করে নিতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি শেয়ার করছি রেসিপি। তো প্রথমেই আমার যা যা লাগবে আমি সবগুলো নিয়ে নিয়েছি। তো এই যে চামচটা দেখছো, এই চামচের মাপেই আমি নিয়ে নিয়েছি। হাফ চামচ চিনি নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ বাটার নিয়েছি, আর এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমাদের নর্মাল রুম টেম্পারেচারে রাখা আছে, কিন্তু জাল করা আছে। তো যে পাত্রতে করব সে প্যানটা আমি নিয়ে নিলাম, দিয়ে যে দুধটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তো দুধটা একটু ঘন নামার চেষ্টা করবে, যাতে একটু ফ্যাট মিল্ক হয়, তার সেটা দিকে একটু ধ্যান রাখবে। এবারে এখানে আমি কর্নফ্লাওয়ার, চিনি আর যে গুঁড়ো দুধটা সবটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো এখন আমি গ্যাস জ্বালাইনি, আগে গ্যাস ছাড়াই আমি সবগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। তো দেখো আমি একটা হুইস্কারের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো খুব সুন্দরভাবে আমাদের মিশে যায়। একটাও যাতে লাম্পস না থাকে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো খুব সুন্দরভাবে এটা আগে তোমরা মিশিয়ে নেবে। তো মিশিয়ে নেওয়া আস্তে আস্তে করে খুব ধৈর্য ধরে এটা করবে, না হলে পরে এই জিনিসটার যে দলা পাকিয়ে যাবে, সেটা আমাদের ফ্রেশ ক্রিমটা একদমই ভালো হবে না। আর দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না, পুরো নষ্ট হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। তো তার জন্যে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে তোমরা রেডি করে নেবে, যাতে আগেই এগুলো সব ভালো মতো করে আমাদের গোলা হয়ে যায়। তো দেখো সবগুলো আমাদের খুব ভালো মতো করে গোলা হয়ে গেছে। তো এবারে প্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবারে প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি আবারও হুইস্কার দিয়েই আমি নাড়তে থাকবো। তো এখানে গ্যাসের যে আঁচটা পুরোই লোতে রাখবে তোমরা, একদমই বাড়াবে না, না হলে এটা দলা পাকিয়ে যাবে আর এটা ভালো মতো কুক হবে না। আর একদম লো হিটে করে এটাকে ভালো করে হুইস্কারের সাহায্যে মেশাতে মেশাতে এটাকে জাল করে নেবে। তো কিছুক্ষণ পর দেখতে থাকবে এটা ঘন হতে শুরু করবে। তোমরা নাড়তে নাড়তে বুঝতেই পারবে যে এটা আমাদের ঘন হতে শুরু করেছে। দেখো আশা করি বোঝা যাচ্ছে যে এটা আমাদের আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। তো এবারে দেখো আমাদের এটা প্রায় ঘন হয়ে এসছে জাল দিতে দিতে। তো এবারে যে আমি বাটারটা রেখেছিলাম সেই বাটারটা আমি এখানে দিয়ে দেব। তো এই বাটারটা দেওয়ার ফলে যে ক্রিমের মধ্যে যে গ্লসিনেসটা সেটা আসবে, একটা চকচকে ভাব আসবে, একটা ফ্লেভার আসবে আলাদা। তো তার জন্যে এখানে আমি 1 চামচ বাটার ইউজ করেছি। তো সবটা দিয়ে আবারও আমি হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এটা আমাদের নিচে লেগে না যায় আর লাম্পস না হয়ে যায়। তো তার জন্যে এটা তোমরা একদম খুব ভালো করে হুইস্কারের সাহায্যেই মেশাতে থাকবে, আর একদম হাত ছাড়লে চলবে না, একদম কন্টিনিউ এটাকে তোমাদের নেড়ে যেতে হবে, না হলে এটা নিচে আমাদের লেগে যাবে। তো দেখো আমার নাড়তে নাড়তে আমাদের ফ্রেশ ক্রিম প্রায় রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ এটা আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার চামচ দিয়ে নেড়ে, যে দেখো যে ঘনত্বটা ঠিক এইরকমই তোমরা রাখবে। যেরকম আমি ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি ঠিক এটাই এইরকমই রাখবে, না হলে এটা আমাদের পরে যখন ঠান্ডা হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে। তো সেই হিসেবে ঘনত্বটা তোমরা একটু আন্দাজ করে নেবে সবাই দেখে, যদি বুঝতে পারো, আর না হলে তোমরা একটু আন্দাজ করে সবাই বুঝে নেবে যে ঘনত্বটা কতটা রাখবে। তো দেখো খুব অল্প সময়ে খুব কম খরচে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে এই ফ্রেশ ক্রিম। তো চলো এবারে এটাকে আমরা নাবিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের ফেস ক্রিমটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কতটা সুন্দর এসছে। তো দেখো আমি সম্পূর্ণ বাটিতে ঢেলে নিলাম, এর মধ্যে কোনো লাম্পস নেই, কিচ্ছু নেই, একদম পুরো স্মুথ একটা গ্লসি একটা চকচকে ভাব, একটা খুব সুন্দর আমাদের ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার আমরা ফ্রিজে রেখে দেব, 1 থেকে 2 ঘন্টা মতো এটা রাখলেই আমাদের হয়ে যাবে, খুব বেশিক্ষণ এটা রাখার দরকার নেই, তাহলেই দেখবে যে ঘনত্বটা সেটা তোমাদের আরেকটু গাঢ় হয়ে গেছে। তো চলো এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে।
তো এটাকে আমি ফ্রিজে রাখার পর আবারও আমি তোমাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের ফ্রিজে রাখার পর যে ঘনত্বটা, সেটা দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো আমাদের ফ্রেশ ক্রিম রেডি হয়ে গেছে। তোমরা এটা 2 থেকে 3 সপ্তাহের মতো 2 থেকে 3 সপ্তাহ মতো তোমরা এটা স্টোর করে নিতে পারবে। আর একটা কাঁচের শিশিতেই স্টোর করবে আর ফ্রিজেই এটা স্টোর করে নেবে। তো এই ফ্রেশ ক্রিম তোমরা ইজিলি যে কোনো রান্নাতে বলো, কিংবা কোনো ডেজার্টে বলো, কিংবা কেকের ক্রিম তৈরি করতে একটু বিটার দিয়ে বিট করে নিলেই দেখবে তোমাদের ক্রিম পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবেই তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা।